বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে অ্যাকশন মোডে রয়েছে প্রশাসন। শহর থেকে জেলা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ। শনিবার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে একাধিক অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। সূত্রের খবর, সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির পরই সেখানে দখলদারদের উৎপাত বাড়তে থাকে, যার ফলে সমস্যা দেখা দেয় অ্যাম্বুলেন্স ঢোকা বেরোনোর ক্ষেত্রে। সারাদিনে অন্তত 50খানা অ্যাম্বুলেন্স প্রবেশ করে। এদের এই দোকানে ভিড়ের জন্য কিন্তু রুগীটা মারা গেছেও। এদেরকে বারে বারে নোটিশ দেওয়ার পরেও এরা অবগত হননি। নন্দীগ্রামের পাশাপাশি এদিন হলদিয়াতেও চলে দখলদার উচ্ছেদ অভিযান। নামানো হয় বুলডোজার। উচ্ছেদ অভিযানের আগে হলদিয়ার সিটি সেন্টারে চলে মাইকে প্রচার। অবৈধ দোকান, ঘর, কুড়ে ঘর, সুব্রিজ, স্থায়ী বা অস্থায়ী নির্মাণ ও কাবাডি জিনিসপত্র উচ্ছেদ করা হইবে। ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশ বাহিনী। এইচপিএল লিংক রোডে আদানি উইলমার কোম্পানির কাছ থেকে সিটি সেন্টার পর্যন্ত চলে অভিযান। হলদিয়া উন্নয়ন পর্ষদের সহযোগিতায় একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। বেআইনি নির্মাণের পাশাপাশি বুলডোজার দিয়ে এদিন ভেঙে দেওয়া হয় চোলাই মদের ভাটিও। হুগলির পুরসুরায় রাউতাড়া এলাকায় ভেঙে দেওয়া হয় একের পর এক ভাটি। নষ্ট করে দেওয়া হয় মদ তৈরির উপকরণ। পুলিশকে আমরা পুরোপুরি স্বাধীনতা দিয়েছি, সেটা আগের সরকার কোনোদিনও করেনি। মদত দিয়ে গেছে এবং সমাজকে শেষ করেছে, তো তারা তাদের কাজ করছে। পুলিশ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস। শনিবার সেটিও বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। ফের বুলডোজার চলল শহরে। দুর্গাপুরে তৃণমূলের যে দলীয় কার্যালয় 1 নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ কয়েকদিন আগেই গ্রেপ্তার হয়েছে। তার যে দলীয় কার্যালয়, সে দুর্গাপুর পুরসভার বিদায়ী কাউন্সিলর 10 নম্বর ওয়ার্ডে, তার যে দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দুর্নীতির শিকড় গভীরে পৌঁছে গেছে। অবৈধভাবে বহু নির্মাণ তৈরি হয়েছে। 3 তলা পারমিশন 5 তলা করে নিয়েছে, পারমিশন নেই করে নিয়েছে। তদন্ত চলছে। যারা করেছেন সেই অডিটে হোক, কর্পোরেশনে হোক, কোন নেতা হোক, কেউ রেহাই পাবেন না। মুর্শিদাবাদের বহরমপুরে অবৈধ দখলদারি তুলতে চলল বুলডোজার। অবৈধভাবে 4টি দোকান ও একটি নির্মীয়মান দোতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। পৌরসভার জমির উপরে, বিভিন্ন সরকারি জমির উপরে অবৈধভাবে তৃণমূল আশ্রিত গুন্ডারা যেভাবে দখল করেছে এবং তার উপরে দোকান ঘর বানিয়ে দিয়ে সেই দোকান ঘর সেলামি নিয়েছে, আবার ভাড়া নিচ্ছে। তো আজ সকালে বহরমপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে উদ্যোগ নিয়ে এগুলি ভাঙা হলো। বহরমপুরে 21 নম্বর ওয়ার্ডের লালদিঘি সংলগ্ন এলাকায় এফসিআই গোডাউনের পেছনে ও পাশে অবৈধভাবে তৈরি হয় এইসব ঘর ও দোকান। বিটন চক্রবর্তী, রাজীব চৌধুরী, বাপন সাঁতরা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.